তৃণমূল আর বিজেপির ভেতরে মারামারি চলছে যে কে ক্যান্ডিডেট হবে, কে প্রার্থী হবে। এর চোখের জল ওর চোখের জল, এ ওখানে রাস্তা আটকে টায়ার পোড়াচ্ছে, ও সেখানে নেতাদেরকে আগলে রেখে বলছে যে কেন একে ক্যান্ডিডেট করলে, কেন ওকে ক্যান্ডিডেট করলে না। আমরা দুজনকেই দেখলাম, একটা পার্টি তৃণমূল কংগ্রেস চালায় না, সেই পার্টিটাকে চালায় আইপ্যাক, আর আরেকটা পার্টি সেই পার্টিটাকে চালায় আরো বড় একটি এজেন্সি। এবং দেশের ভেতরে যারা এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য আছে তারা গণতন্ত্রকে জলাঞ্জলি দিয়ে রাখছে। কিন্তু এই সবের মাঝখানে পশ্চিমবঙ্গের কি হলো? 15টা বছরে একটা কারখানা, 15টা বছরে নতুন করে স্কুল, কলেজ, অফিস, আদালত, এই গোটা পশ্চিমবঙ্গে লাস্ট 8 বছরে প্রায় 2 লক্ষেরও বেশি, প্রায় 3 লক্ষের কাছাকাছি ছেলে মেয়ে যারা চাকরি করত সরকারি অফিসে তারা রিটায়ার্ড করেছেন, অবসর নিয়েছেন, রিটায়ারমেন্ট হয়েছে তাদের। কিন্তু তাদের নতুন করে কোনো রিক্রুটমেন্ট আছে? যান খোঁজ নিন। আমাদের কথা শুনে আমরা আমাদেরকে ভোট দেওয়ার কথা বলছি না। তাহলে যদি 3 লাখ লোক সরকারি কর্মচারী থেকে অবসর নেয়, আর সেখানে যদি নতুন করে কোনো চাকরি না হয়, তাহলে তো তার মানে পশ্চিমবঙ্গে কারখানাও নেই, আর যে কাজ ছিল সেখানেও নতুন করে কোনো কাজ নেই। গোটা উত্তরপাড়ার সঙ্গে সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের যেখানেই ফাঁকা জায়গা সেখানেই গার্বেজ সেন্টার। আরে আমরা চাঁদে চলে যাচ্ছি। ভারতবর্ষের ছেলেমেয়েরা গুগলে, নাসাতে, সফটওয়্যারে, বিজ্ঞানে, ওষুধ তৈরিতে মাথা উঁচিয়ে কাজ করছে, আর আমরা উত্তরপাড়ার জঞ্জাল সাফাই করতে পারছি না। খেলার মাঠগুলো সব প্রমোটারদের দখলে চলে যাচ্ছে, ফাঁকা জমিগুলো সব ঠিকাদারদের আন্ডারে চলে যাচ্ছে। কি করে যাচ্ছে? যদি মিউনিসিপ্যালিটি, পৌর দপ্তর এবং পৌর উন্নয়ন মন্ত্রীরা যদি তাদেরকে সাথ না দিচ্ছে, রইল বাকি চুরির কথা। চাল চুরি, চাকরি বিক্রি করা, লোহা চুরি, বালি চুরি, মাটি চুরি, গরু চুরি, কোন চুরিতে নাম নেই বলুন তো তৃণমূল কংগ্রেসের? আর কি করে বুক ঠুকে বেঁচে আছে এরা? কি করে বুক ঠুকে বেঁচে আছে? যদি বিজেপি এদের মাথায় ছাতা না ধরে? আপনারা বলুন, আজকে করে ইস্যুতে সিবিআই ইনভেস্টিগেশন কি? কয়লা বিক্রিতে সিবিআই ইনভেস্টিগেশন কি? গরু চুরিতে, চাকরি বিক্রিতে সিবিআই তো দিল্লির সরকারের। দিল্লির সরকার তো এখন বিজেপির পার্টি পরিচালনা করছে। তাহলে বিজেপির পার্টি পরিচালিত দিল্লির সরকারের নেতৃত্বে একটি ইনভেস্টিগেশন টিম যার নাম সিবিআই, সে সব ফাইল মাঝ রাস্তায় রেখে দিচ্ছেন। সবকিছু বিচার হবে? কার কাছে বিচার চাইব? আমার বাড়িতে রেপ, আমার ডাক্তারখানাতে রেপ, আমার হসপিটালের ভেতরে রেপ, থানার ভেতরে রেপ, প্রতিবন্ধী হোস্টেলগুলোতে রেপ, কলেজের ইউনিয়ন রুমে রেপ, ট্রেনের ভেতরে রেপ, পার্ক স্ট্রিটে সেখানে একটা বহুতল, একটা সব থেকে উন্নত জায়গা সেখানে রেপ, আদিবাসী পাড়াতে রেপ, একটা জায়গাও বাকি আছে উত্তর পাড়াতে 9 দিনের মাথায় 2টো রেপ হলো। পশ্চিমবঙ্গে আইন নেই রেপের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গে চুরির বিরুদ্ধে আইন নেই, পশ্চিমবঙ্গে গোটা এখানে বেনিয়মের বিরুদ্ধে কোনো আইন নেই। কিন্তু সেই আইন পরিচালনা করবে কে? কারা করবে? এখন নতুন করে পশ্চিমবঙ্গের সরকার বলেছে দুয়ারে স্বাস্থ্য। আপনাদের দুয়ারে তো কোথাও স্বাস্থ্য দেখলাম না, শুধু মশা ছাড়া। আপনাদের দুয়ারে তো কোথাও জঞ্জাল ছাড়া, আর ড্রেনে নোংরা জল আর বড় বড় মশা ছাড়া তো কোথাও আমরা দেখলাম না যে দুয়ারে স্বাস্থ্য আছে। তাহলে ভাবটা কাদেরকে দিচ্ছেন? যারা ট্যাক্স দিচ্ছেন তাদেরকে। টোটো চালক, তাদের দিনের পর দিন তাদের অবস্থা খারাপ হচ্ছে। 2845 টাকা রসিদ আর 17,000 টাকা সরকারকে দিতে হচ্ছে। কেন? একটা টোটো রেজিস্ট্রেশনে 17,000 টাকা কেন দিতে হবে? অথচ তারা কোথায় স্ট্যান্ডে দাঁড়াবে, কি করে টোটো চালাবে, কারাই টোটো চালানোতে ঠিক করে কাজ করবেন তাও নেই। সরকারি কর্মচারী ও তো নেই, দিনে দিনে তো ও তো অবলুপ্ত হচ্ছে।
ডাইনোসরের মতন। কিন্তু অবসরপ্রাপ্ত যারা আছেন তাদেরকে বাদ দিন, সরকারি কর্মচারীরা ডিএর জন্য লড়াই করছেন। আর ডিএর জন্য লড়াই করতে গেলে রাজ্যের সরকার তাদেরকে বলছে কুকুরের মতন ঘেউ ঘেউ করো না। আরে ডিএ বাড়লে, বেতন বাড়লে সেই বাড়ার টাকা আমাদের উত্তরপাড়ার বাজারে খরচ হবে। উত্তরপাড়ার বাজারে খরচ হলে সেই টাকা ট্যাক্সের মাধ্যমে সরকারের ঘরে যাবে। সরকারের ঘরে টাকা গেলে তবে গিয়ে সরকারি নালী পরিষ্কার করার জন্য সরকারি ভাবে কিছু ছেলে মেয়ের চাকরি হবে, তারা নালী পরিষ্কারই করবে। আমরা কি চাইছি? আমরা চাইছি পশ্চিমবঙ্গের গোটা ব্যবস্থাটা নিয়ম মাফিক পরিচালিত হোক। আমরা কি চাইছি? আমরা চাইছি গোটা পশ্চিমবঙ্গে কলকারখানা হোক। আমরা চাইছি বন্ধ কারখানা জমিতে আবার কারখানা হোক। আমরা চাইছি এই পশ্চিমবঙ্গের মাটিতে বেকার ছেলেমেয়েরা মাথা উঁচু করে বাঁচুক। আমরা চাইছি সরকারি কর্মচারী থেকে শুরু করে একদম পুলিশ পর্যন্ত যারা প্রত্যেকটা দিন ধুকতে ধুকতে বাঁচছেন, তারা যাতে নিজেরা মাথা উঁচু করে সম্মানের সাথে মানুষের জন্য নিরপেক্ষতা নিরাপত্তা দিয়ে তারা যাতে কাজ করতে পারেন। আর এই কাজ করতে গেলে আপনারা চান বা না চান, আপনাদেরকে কাস্তে হাতুড়ি তারা লাল ঝান্ডার সঙ্গেই থাকতে হবে। লাল ঝান্ডা এখানে শুধুমাত্র এমএলএ হতে আসেনি। 2021 সালে পশ্চিমবঙ্গের মানুষ বিধানসভার ভেতরে একটাও এমএলএ লাল ঝান্ডা হাতে দিয়ে পাঠায়নি, কিন্তু রাস্তাটা আমরা ছেড়ে দিইনি। 5টা বছর 1 ইঞ্চি ছেড়ে দিইনি। ভেজাল স্যালাইনের কারখানার গেটে যদি তালা দিয়েছে তার নাম বামপন্থীরা। আজি করে ডেড বডির গাড়ি যদি আটকে দিয়েছে তার নাম বামপন্থীরা। 26,000 চাকরি চলে গেল, তার বিরুদ্ধে যদি কেউ আওয়াজ তুলেছে বামপন্থীরা। আমাদের শিক্ষক সংগঠন নিজেদের পকেটের টাকা দিয়ে এই স্কুল সার্ভিস কমিশনকে সুপ্রিম কোর্টে কেস করে বাধ্য করেছে যে তোমরা বলো কে যোগ্য আর কে অযোগ্য নয়। কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারটা স্কুল সার্ভিস কমিশনকে বসিয়ে রেখেছে আর বিজেপির পার্টিটা এদের মাথায় ছাতা রেখেছে। আমরা কি করেছি 15টা বছর? আমরা 15টা বছর এই পশ্চিমবঙ্গের পাহাড় থেকে সাগর পর্যন্ত ছুটে বেরিয়েছি আর অন্যায়ের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের কমরেডরা, আমরা কেস খেয়েছি, মার খেয়েছি, শহীদ হয়েছি, জেল খেটেছি, কিন্তু আমরা রাস্তা ছেড়ে দিইনি। যে লড়াইটা 5টা বছর রাস্তায় করেছি, সেই লড়াইটাই আপনাদেরকে সাথে নিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরে লড়াই করে এই সরকারকে নিয়ম অনুযায়ী আর পশ্চিমবঙ্গের মানুষকে আইন অনুযায়ী পরিচালিত হতে আমরা সেই লড়াইটা লড়তে চাইছি। রাস্তার লড়াই দেখেছেন, উত্তরপাড়ার এই অঞ্চলের সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, জায়গাটা বিধানসভার ভেতরে করে দিই। আর আমরা এটা জানি, যারা লড়াই করতে পারে তাদের কাছে বাকিরা মাথা নামাতে বাধ্য হয়। এবারে আপনি ঠিক করুন, নেতাদের ভয়ে আপনারা মাথা নামিয়ে থাকবেন, নাকি নেতারা এবং পলিটিক্যাল পার্টিগুলো আপনাদেরকে ভয় পাবে, আপনাদের কাছে মাথা নামাবে। জনগণ যদি পুলিশ, গুন্ডা আর পয়সার কাছে মাথা নামিয়ে দেয় তাহলে দেশ আর রাজ্য ভালো থাকে না। আর যদি দেশ আর রাজ্য পরিচালনার জন্য এমএলএ এমপিরা যদি মানুষের কাছে নিজেরা মাথা নামিয়ে থাকে, তবে গিয়ে একটা দেশ, একটা রাজ্য চলতে পারে, তবে গিয়ে একটা স্কুল চলতে পারে, তবে গিয়ে একটা কারখানা খোলে, তবে গিয়ে সাধারণ মানুষ বুক ফুলিয়ে মাথা উঁচু করে রোজগারের একটা জায়গা পায়। আমরা সেই লড়াইটাই বিধানসভায় করতে চাইছি। উত্তরপাড়া গোটা পশ্চিমবঙ্গকে রাস্তা দেখাক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। রইল কথা আমাদেরকে, আপনাদের দরজায় পাবেন, আপনাদেরকে ছেড়ে যাব না। পার্টি রয়েছে, আপনাদেরকে এমএলএ কে খুঁজতে এ দরজায় ও দরজায় যেতে হবে না। এখানে পঞ্চায়েত, এখানে পৌরসভা ধরে আমরা নির্দিষ্টভাবে সপ্তাহে 5টা দিন এখানে বসার ব্যবস্থা করব। এমএলএ কে খুঁজতে কোনো স্টুডিওতে যেতে হবে না, এমএলএ কে খুঁজতে কোনো নেতার বাড়ির বাইরে লাইন লাগাতে হবে না। নেতা থাকবে, এমএলএ থাকবে, জনগণের প্রতিনিধি হয়েই জনগণের দরজায় থাকবে। তার জন্য আপনারা কাস্তে হাতুড়ি তারাই ভোট দিয়ে গোটা পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য উত্তরপাড়া পথ দেখাক। সবাইকে আমার প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন।